يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করা। মানুষ দুনিয়ায় যে কোথাও বাস করুক, এটা মানুষের সমর্থেরও ব্যাপার, আরেকটা অভিরুচিরও ব্যাপার। আমার কথা শোনা যেতেছে তো? মানুষ যেখানেই বাস করুক, একটা তো হলো তার সমর্থের ব্যাপার, অ্যাবিলিটি, আরেকটা হলো অভিরুচি। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে আসে, কখনো আবার গ্রাম ছেড়া শহরে যায়। দুনো শ্রেণী পাওয়া যাবে। বিধায় আমার আলোচ্য বিষয় এটা না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক, এটা তার ইচ্ছাধীন বা তার সমর্থের ব্যাপার। এই শহরের বহু মানুষ পাওয়া যাবে যারা উন্নত দেশে বাস করে, সমর্থ আছে বিধায় বাস করে। আবার হাজারো লক্ষ মানুষের ইচ্ছা আছে, কিন্তু তারপরও যাওয়া সম্ভব হয় না। বিধায় মানুষ কোথায় বাস করে, ভাষা কি, বর্ণ কি, ভাষাও কিন্তু একটা বিষয়, বর্ণও একটা বিষয়, পেশা কি, পেশাও একটা দুনিয়াতে বিষয়। কেননা মানুষ কখনো কখনো এগুলাকে দেখে, কখনো ভাষা দেখে। আরবি আমাদের কাছে কতটুকু প্রিয় না অপ্রিয় এটা বিষয় না, কিন্তু দেখা যায় আমরা ইংলিশ ভাষাটাকে একটু বেশি ভালোবাসি। ইংলিশ বলতে পারলে আমাদের সমাজে সবাই এটাকে পছন্দ করে যে ইংলিশ বলতে পারে। দুনিয়ার মানুষ দেখে এগুলা, দেশও দেখে, বর্ণও দেখে, ভাষাও দেখে, পেশাও দেখে, শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে। কিন্তু যিনি আমাদেরকে তৈরি করছেন উনি দুনিয়ার কিচ্ছু দেখে না। যিনি আমাদেরকে তৈরি করছেন, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, নারী হই, পুরুষ হই, বৃদ্ধ হই আর যুবক হই, দুনিয়ার যেই প্রান্তের বাসিন্দাই হই না কেন, দুনিয়ার মানুষ শত জিনিসকে দেখে। কখনো মোটা দেখে, কখনো চিকন দেখে, কখনো বেটে দেখে, কখনো লম্বা দেখে, কিন্তু আল্লাহ কিচ্ছু দেখেন না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আর আমাদের অস্তিত্বের বৃত্তান্ত অন্য অন্য সৃষ্টির মতো না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে অস্তিত্ব দিয়েছেন।
যেটাকে কোরআনে পাওয়া যায় কুন, আল্লাহ বলছে হয়ে যাও, সে হইতে বাধ্য। দুই অক্ষরের একটা শব্দ দিয়ে আল্লাহ সবাইকে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে অস্তিত্বে দিতে আল্লাহ সময় নিয়েছেন মাত্র 6 দিন, সিত্তা আইয়াম। অস্তিত্ব দিয়েছেন একটা শব্দ দ্বারা, চাই সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক। যদি বর্তমানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেই, তাহলে আমাদের সামনে সবচেয়ে ক্ষুদ্র জিনিস বর্তমানে করোনা ভাইরাস, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে জুম করতে হয়, জুম। রাগ হয় না, লাউড স্পিকার ওয়ালা যদি ভাবে আমি ওনার স্পিকার দিয়ে কথা বলবো, এটা মনে হয় ঠিক হবে না, কারণ আল্লাহ তো আমাকেও একটা স্পিকার দিছে, ঠিক না? বিদায় উনি যদি এটা বাড়াইতে কমাইতে থাকে, এটা বাবা ভুল হবে যে আমি তোমার স্পিকার দিয়ে কথা বলবো। আল্লাহ তো আমাকেও একটা স্পিকার দিছে, তাই না? এটাও কিন্তু বাড়বে, তখন শুধু আওয়াজ শোনা যাবে, কথা শোনা যাবে না। এই জন্য একটু কম রাখলে আমারটা যখন বাড়বে তখন ঠিক হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সমগ্র সৃষ্টিকে একটা শব্দ দ্বারা অস্তিত্ব দিয়েছেন, কুন। কোরআনও বলে ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি কুন বলতে দেরি, অস্তিত্ব নিতে দেরি হয় না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। ক্ষুদ্র তো বুঝে আসলো, এর চেয়েও ক্ষুদ্র হইতে পারে। করোনা ভাইরাস 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, তাইলে একটা কতটুকু ক্ষুদ্র, এটাও কিন্তু আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। আর মুসা আলাইহিস ইসলামের কোন প্রশ্নের উত্তরে যেটা আল্লাহ জবাব দিছেন, মুসা আলাইহিস ইসলামের সামনে যখন আল্লাহ সৃষ্টি তুলে ধরছেন, তো মুসা আলাইহিস ইসলামের প্রশ্ন ছিল এই বিশাল বিশাল সৃষ্টি আপনাকে যদি না মানে তো কি করবেন? কথাটার ভিতরে লজিক আছে, যুক্তি আছে। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নী খালাকতু মালাইকাতান, আমি একজন ফেরেশতাকে তৈরি করছি। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি তো লা আকালা বিলুকমা, 1 লোকমা বানায়া ভিতরে নিয়ে নিবে। যদিও নাকি মুসা আলাইহিস ইসলামের প্রশ্ন উত্তর আরো লম্বা, উনি জিজ্ঞাসা করছেন এটা রাখছেন তো রাখছেন কোথায়? তা আল্লাহ বলছেন ফি মাসরাতিম মিন মাজারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছেন চারণ ভূমিটা কোথায়? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন যালিকা ফি ইলমি, এটা আমার বিদ্যার ভিতরে আছে, এটার সন্ধান তোমাকে দেওয়া যাবে না। ওটাও কিন্তু একটা শব্দ দিয়া তৈরি, আর 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে কিন্তু আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করেন নাই, আর 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কমছে কম 9 মাস সময় নিয়ে তৈরি করছেন। কোরআনই বলে খালাকতুহু বিয়াদিয়া, আমাদের বাবাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন, আদম আলাইহিস ইসলামকে। আমরাও কুদরতি হাতের ছোঁয়াই তৈরি, নাইলে পানির একটা ছোট্ট ফোঁটা যেটা বিদঘুটে দুর্গন্ধময়। কোরআনও বলতেছে মা আম্মাহিনা, বিদঘুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি, এটা কোনোদিন এত সুন্দর রূপ ধারণ করতে পারে না। কেননা রূপ দেখেই তো মানুষ বিষের বোতল ডক ডক করে পান করে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? কি বুঝছেন? রূপ দেখেই তো বিষের বোতল ডক ডক করে ভিতরে নিতে থাকে, ঠিক না?
আবার রূপ দেখেই তো নিজের হাতে গলায় রশি লাগায় চলতে চায়, বা ঝোলেও দুনো দিকেই পাওয়া যাবে, নারীর দিকেও পাওয়া যাবে, পুরুষের দিকেও পাওয়া যাবে। তো আল্লাহ বলে, তোমাকে আমি অন্য সৃষ্টির মতো অস্তিত্ব দেই নাই। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, একটা শব্দ দ্বারা অস্তিত্বে আসছে। তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। তা আল্লাহ বলে, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়। আখরাজ তো আল্লাহ নিজে বাহির করছেন কোন একটা সিস্টেমের মাধ্যমে, না হলে খুঁজা দুনিয়ার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজা কোথাও পাওয়া যাবে না শরীরে। আল্লাহ এক সিস্টেমের মাধ্যমে ওই জায়গার থেকে বাহির করছেন। জামাতু ফি বাতনি উম্মিক, আল্লাহ নিচে বলেন তোর মার পেটের ভিতরে আমি একত্রিত করছি। গাসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করা হয়েছে। ফি সালাসি সুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই। সুম্মা ইযামা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, আর কুদরতি হাত দিয়ে এর উপরে আমি নিখুঁত ভাবে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, বাচ্চাদানির উপরে। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমরা রেহেমের ফেরেশতার কাছে ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, একটা ভাবার বিষয়, যেই আল্লাহ বলতে দেরি অস্তিত্বে আসতে দেরি হয় না। আমি তো সবচেয়ে বড়টা দেখাইলাম, যে সে সমগ্র সৃষ্টিকে এক লোকমা বানায় খায়া ফেলতে পারে। তাহলে তার পাঞ্জা কত বড়, আর মুখই কত বড়, আর এই নালিটাই কত বড়, যে সমগ্র সৃষ্টি এক লোকমা বানায় খাবে। অথচ একটু তথ্য দেই, আকাশ দেখলে দেখা যায় মাথার উপরে, তাই না? বিজ্ঞানের কাছে কিন্তু বড় ফিতা আছে। এত বড় ফিতা না হলে বিজ্ঞান কোত্থেকে বললো আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়? বিজ্ঞানের কাছে এর চেয়ে বড় ফিতা আছে। নাইলে বিজ্ঞান কি করে বললো যে সূর্যের পাশে যেই নক্ষত্রটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়? বিজ্ঞানের কাছে এর চেয়ে বড় ফিতা আছে। নাইলে বিজ্ঞান কি করে বললো অ্যান্ড্রোমেডার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়? আর আগে যাইতে চাই না আমি, কিন্তু বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশটা মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ। এত বড় ফিতা নেই, কারো কাছেই নেই। আমার কাছেও তথ্য নাই, কোন হুজুরদের কাছেও নাই। এই জন্য আল্লাহ নিজেই বলেন, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। কিন্তু আমাদের নবীজি আমাদেরকে তথ্য এটা দিবেন যে সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে। যশোরের স্টেডিয়ামের ভিতরে মার্বেল রাখলে, মিডলে মার্বেল রাখলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল উলা আমামা সানি ওয়া সানি আমামা সালিস ওয়া সালিস আমামা রাবি ওয়া রাবি আমামা আল খামিস ওয়াল খামিস আমামা সাদিস ওয়া সাদিস আমামা সাবে। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে মার্বেলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। শুধু একটা হুকুম দিতে দেরি, অস্তিত্বে আসতে দেরি হয় নাই।
যে আল্লাহ হুকুমে এরকম শক্তি রাখে, পাওয়ার রাখে, পাওয়ার। শুধু তো এইখানেই শেষ না, 7 আকাশের উপরে সমুদ্র। আল্লাহর রাসূল আমাদেরকে জানাইছেন, জানো গভীরতা কতটুকু? তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে পৌঁছলে আপনিই পড়ছেন, যাওয়া হইলে আপনারই হয়েছে, আপনিই দেখছেন, আপনিই বলতে পারেন। আল্লাহ রাসূল বলছে, উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুক, গভীরতা এতটুক। বলছে ওর ভিতরে কি আছে জানো? বলে তা তো জানি না। তো বলছে ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। বলছে 2 জনের দূরত্ব কতটুকু? বলছে বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। বলছে ওই সমুদ্রের পানি ফেরেশতাদের কোমর পর্যন্ত আসছে মনে হয় তোমাদের? বলছে তাও বলতে পারবো না, আপনি বললেই ভালো হয়। আল্লাহ রাসূল বলতেছে, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি এটের হাঁটু পর্যন্ত আসে নাই। তাহলে হাঁটু কত বড়? আল্লাহ রাসূল বলছেন যে এক এক কান্দা কত বড় জানো? তো বলছে মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কাঠ 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, সব কিন্তু কোন দিয়া তৈরি? যে আল্লাহর কোন হুকুম এত পাওয়ারফুল। আরেক হাদিস দিলে হয়তো একটু ভালো বুঝে আসতে পারে। তা আল্লাহ কোন এক ক্ষেত্রে বলছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারা ওয়া আলাল উয়ুনি ফানাবাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলে আমার হুকুম বড় পাওয়ারফুল, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। জমিনে রাখতে দেরি তো পানির উপরে বাসমান হইতে দেরি হয় না। পাহাড়ে রাখতে দেরি তো দৃঢ় হইতে দেরি হয় না। নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি তো প্রবাহমান হইতে দেরি হয় না। ঝর্ণার উপরে রাখতে দেরি তো পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। মেঘের উপরে রাখতে দেরি বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। রাতের উপরে রাখতে দেরি অন্ধকার হইতে দেরি হয় না। যশোরের মানুষ সূর্য ডোবে নাই, কে বলছে ডুবছে? কয়টা বাজে এখন? 6:30 বাজে সৌদি আরবে। নিউ ইয়র্কে এখন 10:30 বাজে সকালবেলা। সূর্য ডুবলো তো ডুবলো কোত্থেকে? সে তো এখনো খাখা করতেছে। অন্ধকার আসলো তো আসলো কোত্থেকা? তো আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি, অন্ধকারের চাদর টানতে দেরি হয় না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর হুকুম এত পাওয়ারফুল, ওই আল্লাহ আমাদেরকে কিভাবে অস্তিত্ব দিতেছেন এটি একটু দেখার বিষয় আর ভাবার বিষয়। যে বলতে দেরি হইতে দেরি হয় না, অথচ বিশাল বিশাল দেহ। জিবরিল আলাইহিস সালাম ফাইদা রাসুহু ফাওকা 7 সামাওয়াত, যার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে, 600 জানাহ, 600 ডানা, লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই। আল্লাহ বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে বড় কুদরতি হাত দিয়া, হুকুম না, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিতেছেন। এটাই দেখাইতেছিলাম। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ বলে তোমার কঙ্কাল আমি তৈরি করছি, তারপরে গোশতের আবরণ আমি কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি। ফেরেশতাকে নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে প্রশস্ত করো। শুধু এতটুকুই না, জাআলতু লাকা হানানা,
অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোমার জন্য আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই। আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল। আর না হলে মা কোনোদিন সন্তানকে পেটে নিতে পারে না, ইম্পসিবল। আল্লাহ যদি ভালোবাসার তুফান না চালাইতেন, কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের পাহাড়কে জমায়ে দেয়, পাহাড়। 10 মাসের ভিতরে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেষ্টা করছেন যে বাচ্চা যখন পেটে থাকে, মা যে কষ্টের বোঝাকে উঠান আর কষ্টকে স্তূপ করেন। যদি দুনিয়ার কোনো যান্ত্রিক জিনিসের মাধ্যমে এটাকে যান্ত্রিক জিনিসের রূপ দেওয়া যাইত, সুম্মা উলকিয়া আলাল জিবাল, পাহাড়ের উপরে নিক্ষেপ করা হইতো, কঠিন পাথরের পাহাড়ের উপরে। তো ইমাম গজালি রহমতুল্লাহ লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা কষ্টকে সহ্য করেন, মুস্কিও হাসেন। যদি জিজ্ঞাসা করে মুস্কি হাসি কেন, তো মা বলে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট ভুলতে দেরি হবে না। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, এটা আমি তোর জন্য সৃষ্টি করছি, নাহলে মা কোনোদিন সন্তান পেটে নিতে পারতেন না। আরেক জায়গায় আল্লাহ মাত্রাও বয়ান করছেন যে ভালোবাসার মাত্রা কতটুকু। তো বলছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, কমসে কম আমি মা বাবাকে খাইতে দেই না যতক্ষণ পর্যন্ত তুই না খাস। তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই না। আল্লাহ বলে ভালোবাসার জাল আমি বলছি, মাত্রা এতটুকু আমি পয়দা করছি। শুধু এইখানেই শেষ না, আব্বা আতুলাকা এর কাইনে রকে কাইনে ফি সাদরি উম্মি, তোমার মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রক জারি করছি, যেটার ভিতরে ভরা ছিল লাবানান খালিসা, পিওর দুধ। যশোরের মানুষ, এইখানেও ব্র্যান্ডের জিনিস পাওয়া যাবে। আরং বলেন, স্বপ্ন বলেন, বিগ বাজার বলেন, বড় বড় শপ এখানেও পাওয়া যাবে। আর আছে, এটাই আমি বিশ্বাস করি, ওইখানে বড় দামি দামি ব্র্যান্ডের দুধও আছে বাচ্চার জন্য, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেমন সিগারেট যতই দামি হোক, গায়ে লিখতেই হবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সমস্ত ব্র্যান্ডওয়ালারা দুধের গায়ে লিখতে বাধ্য, মার দুধের কোনো বিকল্প নাই। যদিও আমরা বলবো আমাদের দেশে ভেজাল, ফরমালিন, হাইব্রিড, কিন্তু আল্লাহ বলে হইতে পারে আছে, এটা আমি বলি না, বুঝানোর জন্য বলতে পারি হইতে পারে। আল্লাহ এই কথাই বলে হইতে পারে তোর ভেজাল, হইতে পারে হাইব্রিড, হইতে পারে ফরমালিন, কিন্তু আমি তোর দুধে ছোঁয়া লাগতে দিব না। আল্লাহ ছোঁয়া লাগতে দেন না। কোন মার দুধে আজ পর্যন্ত ছোঁয়া পাওয়া যায় না। আমাদের দেশ তো দূরের কথা, উন্নত বিশ্বের যে দেশগুলো আছে, পানির পরিবর্তে তারা অ্যালকোহল ব্যবহার করে। মদ পান করা এটা তাদের ট্র্যাডিশন, এটা দূষণীয় তাদের জন্য কিছু না, কালচারই এরকম। পানির জায়গায় মদ পান করে, যার ভিতরে অ্যালকোহল থাকে, কিন্তু আজ পর্যন্ত ওই জগতের কোন মার দুধেও অ্যালকোহলের ছোঁয়া পাওয়া যায় না। আল্লাহ বলে আমি পিউরত্ব কতটুকু দিছি। তারপরে কি করছি, যেই সময় সময় পুরা হয়ে গেছে, আমি একটু দ্রুত চলবো। আল্লাহ বলে ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তো সময় পুরা হয়ে গেছে, আখরাজতু আলা আওহাইতু ইলা মালাকিল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের ফেরেশতার কাছে ওহী পাঠাইছি, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে, ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, আমি পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নাইলে অত সংকীর্ণ জায়গা দিয়ে তুমি কোনোদিন বাহির হওয়ার সুযোগ ছিল না। নিয়ে আসলে হবে কি, আল্লাহ চিত্র তুলে ধরতেছেন, কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলে, কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে, কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় নিঃস্বয় কেউ ছিল না।
তো চিত্র আল্লাহ নিজেই তুলে ধরতেছেন, ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। আকলুন তুমাইয়িজ, আকল ছিল, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। কলবুন লা তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন লা তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কিন্তু প্রথমেই আমি শুনে আসছি আল্লাহ বলে তোমার জন্য আমি ভালোবাসার জাল বুনছি, তুমি তো নিঃস্বয় অসহায়, শুধু নড়াচড়া করতে পারো। তুমি ওই ভালোবাসার সমুদ্রের ভিতরে তুফান উঠাবে তো উঠাবে কি করে? আল্লাহ বলতেছে জমিনে আসতে দেরি, আল্লাম তুকাল বুকা, তোমাকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, আমি সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি নাই। সত্য না মিথ্যা? কি বুঝে আসতেছে? আমি কিন্তু আরেকটা বুঝানোর জন্য এত পিছিয়ে থেকে যাইতেছি, যাতে বুঝে আসো। আজকে তো বিদ্যার অভাব নাই, আমরা সবাই বিদ্বান। একটা সময় ছিল মানুষ বলতো দুনিয়াটা হাতের মুঠায়, এখন তো আমি বলি দুনিয়াটা আঙ্গুলের মাথায়। টাচ করতে দেরি, সামনে আসতে দেরি নাই, ঠিক না? কেন সবাই আমরা টাচ মোবাইল ব্যবহার করি। এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়, বিদ্যার কিন্তু অভাব নাই, আমরা সবাই এডুকেটেড, কিন্তু আসলে সঠিক বুঝের অভাব। আমি নিয়ে যাব আপনাদেরকে ওইদিকে। সঠিক বুঝের অভাব যদি না হইতো তাহলে মনে হয় পরিস্থিতিটা এমন হতো না। আবার কেউ অন্যটা মনে করেন না, আমি নিয়ে যাবো ওইখানে, পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যেতেছি। না বুঝা চিল্লানো এটা ঠিক না, এটা বুদ্ধিমানের কাজ না। আগে শুনেন, বোঝেন, তারপরে চিল্লান। আমরা তো না বুঝেই চিল্লানি শুরু করি, যার কারণেই কিন্তু সমস্যা। আগে শোনেন, বোঝেন, তারপরে চিল্লান। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ বলে এটা তো তোমার চিত্র ছিল, তোমাকে কান্না শিখাইছি আমি। কান্না সুর তুলতে দেরি, সবাইকে তোমার দিকে দৌড়াইতে দেরি করি নাই, এই জন্য তোমাকে আমি কান্না শিখাইছি। দিন যাইতেছিল, তোমাকে আমি সাজাইতেছিলাম। দিন যাইতেছিল, আল্লাহ আমাদেরকে কি করতেছিলেন? সাজাইতেছিলেন। এটাও কিন্তু এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন। কেননা মানুষই একমাত্র প্রাণী যে সব পাওয়ার পরে হারায় যায়। পাওয়ার পরে বোঝেন, যখন একটা ব্যক্তিত্বে আইসা পৌঁছে বা একটা পজিশনে পৌঁছে, যুবক যৌবন পায় হারায় গেছে, হারানো বোঝেন? আরে বোঝেন, হারানো শব্দ এটাই মনে রাখেন, আমি বুঝাবো। হারায় সে কি করে গেল? যুবক যৌবন পায় হারায় গেল, রূপসী রূপ পায় হারায় গেল, পুরুষ পুরুষত্ব পায় হারায় গেল, নারী নারীত্ব পায় হারায় গেল। আমরা কিন্তু সবই হারায় গেছি। হাঁটালাও দেখবেন হারানো, বাজারওয়ালাও দেখবেন হারানো, রোডওয়ালাও হারায় গেছে, ঘাটওয়ালাও হারায় গেছে, দোকানওয়ালাও হারায় গেছে, পাটওয়ালাও হারায় গেছে, ব্যবসাওয়ালাও হারায় গেছে, বাণিজ্যওয়ালাও হারায় গেছে, খ্যাতওয়ালাও হারায় গেছে, খামারওয়ালাও হারায় গেছে, মেইলওয়ালাও হারায় গেছে, ফ্যাক্টরিওয়ালাও হারায় গেছে, অফিসওয়ালাও হারায় গেছে, আদালতওয়ালাও হারায় গেছে। যার কারণে আল্লাহ চিৎকার দিতেছেন, কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে তোকে আমি সাজাইলাম, এক ব্যক্তিত্ব পর্যন্ত তোকে আমি নিয়ে আসলাম, পজিশন পর্যন্ত নিয়ে আসলাম। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে মর্ম বিদ্যান তো আমাদের মতো না। কোন বলতে দেরি সে অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই,
6 দিনের ভিতরে কমপ্লিট। সাথে সাথে আরেকটা কথা যোগ করতে হবে, কোন সৃষ্টির বিনিময় নাই। চাই সে যতই গুণগান গা, কোন সৃষ্টি এমন নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক অস্তিত্বমান বস্তু 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে কিন্তু বাধ্য। আল্লাহ নিজে বলতেছেন। কিন্তু আল্লাহ এটাও বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অনেকগুলার আওয়াজ শুনবে কিন্তু কি বলে বুঝবে না, আর অনেকগুলার আওয়াজই শুনবে না, বুঝবে তো দূরের কথা। এই জন্য আল্লাহ রসুল মাঝে মাঝে শুনাইছেন, পাথর হাতে নিয়ে বলছে কান পাইতা দেখো। তো সাহাবা কান পাইতা দেখছেন তো তসবিহ পড়তেছিল পাথর। খাদ্য সামনে নিয়ে বলছে একটু ভালো মতে কান পাইতা শোনো তো। একদিকে আল্লাহ রসুল খাইতেছিলেন, আর একদিকে খানা তসবিহ পড়তেছিল। বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু যশোরের কোন ওলামা এই কথা সাক্ষী দিবে না যে তারা বিন্দু পরিমাণ কোনো বিনিময় পাবে, কোনো বিনিময় পাবে না। যদিও জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন। কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসায়। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াতফাল। না এদিক ওদিক তাকায়, না বিমুখ হয়। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কিয়ামতের দিন একটা চিৎকার দিবে, রব্বানা মা আবাদনা হাক্কা ইবাদাতিক। মালিক তোর শান অনুযায়ী গুণগান হয় নাই, ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। আমরা এই কথা সাক্ষী দিতেছি যে তোর জাতের সাথে আর তোর গুণের সাথে কোনো সমকক্ষ নাই। তারাও কোনো বিনিময় পাবে না, না জিবরিল পাবে, কেউ পাবে না। কিন্তু যশোরের মানুষ বুঝানোর জন্য বলতেছি, আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আমরা শব্দ উচ্চারণ করতে দেরি, ফেরেশতা লুইপা নিতে দেরি করে না। এমনও হয় শব্দ বলতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কি লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা লিখবে। বিদায় বন্দা যেমন বললো এরকমই লেখা রাখো, সংখ্যা আমার কাছে আছে, আমি বসায় দিব, তোমাদের লেখার প্রয়োজন নেই। মনে হয় বুঝাইতে পারি না। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখবো? তো ফেরেশতা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই। দেখেন না, আমাদের ডিজিটাল ক্যালকুলেটর হইলেও কিন্তু এটার ভিতরে সংখ্যা লেখা থাকে। এটার ভিতরে কয়টা লেখা যায়, ঠিক না? কোনোটা 16টা, কোনোটা 18টায়, কোনোটা 20টা, কোনোটা 24টা। এমনকি কম্পিউটারও কিন্তু একটা সীমিত সীমাবদ্ধতা আছে। এরপরে সংখ্যা বসাইতে যাবেন তো নিজেই চিৎকার দিয়ে উঠবে যে আমার ভিতরে কি নাই, ক্যাপাসিটি নাই, আমার ভিতরে এতটুকু জায়গা নাই, আগে লেখো না। ছোট্ট একটা শব্দ আমি দেখাইতেছি। কেউ যদি আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, এই শব্দটা উচ্চারণ করলো, তো ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখবো? তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা লিখবে। বিদায় যা বলছে তা লেখা রাখো, আমার কাছে সংখ্যা আসে, আমি পরে বসায় নিব, দিব তো কি দিব। আল্লাহ আমাদের বিনিময় রাখছেন, যে আল্লাহ আমাদেরকে এইভাবে অস্তিত্বে নিয়ে আসছেন, তারপরে আমাদেরকে সাজাইছেন। এই জন্য এক হাদিস আমি বলতে বাধ্য, মানুষ যখন সবকিছু পাওয়ার পরে হারায়া যায়, যেমন আজকে আমরা হারায়া গেছি, আমি নিয়ে যাবো আপনাদেরকে কিভাবে হারায়া গেলাম। তা আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, আবদি মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আল্লাহ বলে যে হারায়া যায় বা বিমুখ হয়ে যায়, আমাকে ভুলা যায়, তা আমি কাছের থেকে আইসা ডাকি, আবদি ইলা আইন,
বন্দা, আল্লাহ কিন্তু দুশ্মন বলে না, অথচ হারায় গেছে। আল্লাহ কিন্তু বন্দাই ডাকে, যদিও বন্দার তর্জমা আমি করতে পারবো না, বড় বড় উলামা ইকরাম আছে হয়তো করলে করতে পারে, যে বন্দা এই শব্দটার ভিতরে কতটুক যেন মায়া মমতা লুকায়িত আছে, এটা আমার বিশ্বাস কোনো মানুষ এটাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহ যে আবদি বলে চিৎকার দিছে, আবদি। অনেক শব্দ থাকে, যদিও শব্দটা ছোট, দেখেন একটা বাংলায় যদি বলি যে আমার চোখের মনি, এটা কিন্তু নিজেরটাকে বলে না, অন্য কাউকে বলে, ঠিক না? শব্দটা কিন্তু ছোট, কিন্তু এটা কিন্তু বর্ণনা দিয়ে বুঝানো যাবে না, কেননা চোখের মনি আপনি বুঝাবেন তো বুঝাবেন কি করে? এক চোখে তো আল্লাহ 13 কোটি ক্যামেরা সেট করে দিয়েছেন। আমাদের এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। কয়টা? এক চোখে কতটা? দুই চোখে 26 কোটি। আবার প্রত্যেকটা ক্যামেরার পিছনে মেমোরি কার্ড লাগানো আছে সেভ করার জন্য। নাইলে চেয়ারম্যান সাহেবের সাথে ছোটবেলা যে পড়ছে, যদি দীর্ঘ 15-20 বছর পরে, যে সময় প্রাইমারিতে পড়ছে, 20 বছর পরে যদি একজন আরেকজনের সাথে দেখা হয়, তো একজন আরেকজনকে দেখে মুস্কি মুস্কি হাসে। কেউ যদি জিজ্ঞাসা করে হাসো কেন, একজন আরেকজনকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন, তো কেউ না কেউ বলবে দুইজনের ভিতরে তুমি ভাবছো তোমাকে ভুলে গেছি, তাই না? দুইজন তো একসাথেই পড়ছি স্কুলে, তাই না? এত তাড়াতাড়ি ভুলে যাব? ক্যামেরা কিন্তু 20 বছর আগে দেখা সেভ করে রাখছে। তো এরকম শব্দ আল্লাহ নিজে বলতেছে বন্দা। এটার তর্জমার কোন শব্দ আমার কাছে বাংলায় নাই। আমি বললাম না যেটার ভিতরে যে কতটুকু মায়া, কতটুকু মমতা, কতটুকু ভালোবাসা, কতটুকু আপনত্ব, কতটুকু কাছে, কতটুকু নিকটতম। আল্লাহ জিজ্ঞেস করে আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে কি পাইছিস? চলেন আমি আসল কথার দিকে যাই, তারপরে আল্লাহ ইহসান গনাইতে থাকেন। আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই না যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই না যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি তোকে বাক শক্তি দেই না যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি। আল্লাহর শানে এই শব্দ প্রযোজ্য না বিদায় আমি বলতেছি না। যদি প্রযোজ্য হতো, একটা মা যেরকম সন্তানের কাছে যখন দেখে যে আর হয় না, তখন কিন্তু মা শেষমেশ নিজের একটা জিনিসকে ব্যবহার করে। একদিকে তো হয় কাগতি মিনতি, আরেক দিক দিয়ে হয় মার চোখের পানি। মার কাছে সর্বশেষ যেটা আছে ওইটাই মা ব্যবহার করে। মা ভাবে যে সন্তানের পায়ে রেখা দেখি সে ফিরে কি ফিরে না। আল্লাহ যেন এরকমই বুঝাইতে চাইতেছেন, যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, কারণ আল্লাহ তো আমাদেরকে শুধু মারছে 70 গুণ বেশি ভালোবাসেন এমন না। সমগ্র জগতের মায়ের মমতা যদি এক জায়গায় রাখা হয়, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র মায়ের মমতা এক জায়গায় রাখা হয়, তারপরও প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। বিদ্যায় বুঝার মতো দিন আমাদের নাই, না আমি বুঝতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি। আল্লাহ কিন্তু বড় পরিতাপের সাথে বলতেছে আবদি আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, বান্দা দুটা চক্ষু আমি দেই নাই তো ইলা আইন কই চললি? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ইলা আইন, বান্দা দুটা কান আমি দেই নাই তুই শুনিস তো চললি কই? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই নাই তো চললি কই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি দেই নাই
যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস, তো চললি কই আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়া তুই চিন্তার বোঝা উঠাস, তো চললি কই আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা কি হাত আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস, তো চললি কই আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও আমি কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস, তো তুই চললি কই। তো আল্লাহ আরো প্রশ্ন করেন আমা কুনতা সাগীরা, বল তুই কি ছোট ছিলি না, ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে, আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, আমি যদি যশোরের এই মজমার যুবকদেরকে জিজ্ঞাসা করি যে আমি দুর্বল ছিলাম, এই সুঠামত্ব আমার ভিতরে বললো কে দিল আমাকে সুঠামত্ব, যুবক যৌবন বললো কে, এই পাওয়ার দিল কে, যে তুমি আজকে নিজের মাসুলকে দেখো, তুমি আজকে তোমার ওয়েটকে দেখো, ওয়েট দেখা হয়, কিন্তু যদি সহজে বুঝাইতে চাই যুবকদেরকে, যখন ক্রিকেট খেলে তো যে বোলিং করে তার বলের গতিটা পর্যন্ত দেখা হয় যে সে কত গতিতে বোলিং করতেছে, ঠিক না? কিন্তু এই হাতের ভিতরে সুঠামত্ব দিল কে? তাইলে আল্লাহর অভিযোগ ঠিক আছে, কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? তো জবাব নিজেই দেয়, কাওয়াইতুক, আমি তোকে শক্তিশালী সুঠামত্ব দিছি। কুনতা জাহেলা ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল কে? কুনতা মিসকিনা ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো কে? তো আজকে চললি কোথায়? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, শুরু আমার এইখান থেকে ছিল। মানুষ বর্ণও দেখে, মানুষ ভাষাও দেখে, মানুষ শিক্ষাও দেখে, মানুষ দীক্ষাও দেখে, মানুষ বংশও দেখে, মানুষ সোসাইটিও দেখে, মানুষ পেশাও দেখে, এমনকি মানুষ লম্বাও দেখে, আবার শর্টও দেখে, সুন্দরও দেখে, কালোও দেখে, এমনকি মানুষ সাথী সঙ্গী পর্যন্ত দেখে, যে এই ছেলে চলে কাদের সাথে, এটাও দেখা নেওয়া দরকার। খারাপ লোকের সঙ্গ তো না যে বিয়ে তো দিয়া দিলাম বা করায়া ফেললাম, পরে দেখলাম এর সঙ্গ খারাপ, তো মানুষ সঙ্গ পর্যন্ত দেখে। যে আল্লাহ এতটুক পর্যন্ত আমাদেরকে নিয়ে আসলেন, কসম খোদার দুনিয়ার কিচ্ছু দেখে না। ওই আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা গড়লো কে, এটাই দেখে। ছোট্ট জীবনটা কে গড়লো, কিরকম? যেরকম আমি চাই? না 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 না, এই ছোট্ট জীবনটা কে গড়লো? আল্লাহ দেখেন শুধু এই ছোট্ট জীবনটা। আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন, আল্লাহ দেখেন কে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করলো, বাস আল্লাহ এটা দেখেন কে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করলো। যে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করলো, নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, কে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করলো? আল্লাহ শুধু কসম খোদার এটা দেখেন, আর কিচ্ছু দেখেন না। যদি এটা না দেখতেন তাহলে আমি ইতিহাস আপনাদের কাছে নিয়ে আসতেছি। ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হতো না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, আমরা ঢাকাতে বুয়া বলি, আপনারা কি বলেন জানি না, কাজের মহিলা বলেন, ঠিক না? কাজের বেটি, ঠিক না? এর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতো না। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিতে পারি, আপনি দেখে আসতে পারেন। আমি দেখে আসছি, শুধু দেখে আসি না, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে। কেন আমি সবার সামনে বলতেছি, আমি কোনো ঘ্রাণ লাগাইতে পারি না, লাগাইলে মনে হয় যেন সাথে সাথে হাওয়া হয়ে যায়। ওই ঘ্রাণ যে শুনে আসছি, ওইটাই এসে আমার নাকে বাড়ি খায়, আর যেন ওই ঘ্রাণ আমাকে বলতে থাকে
যে ওই ঘ্রাণ শোনার পরে আর দুনিয়ার ঘ্রাণের প্রয়োজন তো তোর প্রয়োজন কি? অন্যটা লাগানোর দরকার তো দরকার কি? লাগাইছিস তো লাগাইছিস কেন? কেননা আল্লাহ রসুল ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন মেরাজের রাত্রে, তো সুঘ্রাণ দাঁড়াইতে বাধ্য হয়েছে। বলছে, জিবরিল কোথায় নিয়ে চললা? ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুঘ্রাণ এইখানে পাই। তো জিবরিল আলাইহিস সালাম হাসি দিয়া বলছেন, জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের বেটির কবর এটা। কি ফেরাউন বুজুর্গ ছিল, ঠিক না? কি বলেন, বুজুর্গ ছিল না? হ্যাঁ, কি শুধু কাফের? কিয়ামত পর্যন্ত ওর মতো দাবি কেউ সচরাচর করবে না। সে শুধু কাফের না, সে বলছিল আমি তোমাদের খোদা না, খোদারও বাবা, আমি তো গড ফাদার, আনা রব্বুকুমুল আ'লা। ইংলিশে তর্জমা হইলে এটাই হয়, গড ফাদার। আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কাজের বেটি সুঘ্রাণ। তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, একটু কাহিনী বলা যায় না? তো উনি নিজের থেকে বলছিলেন, রাত্র সফর অনেক লম্বা, এক রাতের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, কাহিনী তো অনেক লম্বা। তা আল্লাহ আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবানকে দেখা হবে না, আজকে মেহমানকে দেখা হবে। আজকে মেজবান দেখা হবে না, আজকে দেখা হবে কি? মেহমান। মেহমান কি চায় এটা বলো। কেন মেরাজের অনেকগুলা কারণ আছে, এক কারণে মেরাজ হয় না। মেরাজের অনেক কারণ। ওদিকে গেলে আমিও হারায় যাব, আর আমি মেরাজ বয়ান করতে আসি নাই। যদি কখনো আসি তখন মেরাজ শোনাবো যে কত কারণে মেরাজ, এক কারণে না। চলেন একটা শুনে দিই কমসে কম। কারণ আল্লাহ রসুল যখন হাঁটতে শিখছেন, তো আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিল। আব্দুল মুত্তালিব ছুটে চলে আসছে, শাশুড়ি চলে আসছে, ঘরের সবাই চলে আসছে। জিজ্ঞাসা করতেছে, আমিনা কাঁদিস কেন? তো বলছে, আব্দুল্লাহ নাই। বলে মানি? যখন বাচ্চা হাঁটতে শিখে তখন বাপ বড় খুশি হয়, আঙ্গুল ধরায় তার হাঁটার গতি বাড়ায়, ঠিক না? আপনারা মনে হয় বাড়াইছেন, আমিও বাড়াইছি, ঠিক না? আর নাতি নতি হলে তো কোনো কথাই নেই, ঠিক না? হাঁটতে যখন শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, আবার কোলে করে নিয়ে এদিক ওদিক যায়, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোডের পাশে ছেড়া দেয়, আর নিজেও দেখে মানুষকেও দেখায় যে হাঁটতে শুরু করছে, কিন্তু কয়েকদিন পরে ডান্ডা হাতে নিব। কিন্তু আব্দুল্লাহ নাই, হাঁটার গতি কে বাড়াবে আর ঘুরাবেই কে? ওই সময় আল্লাহ চলে আসছিলেন। আল্লাহ এসে বলতেছেন, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ থাকলে আর ঘুরাইতো, তো ঘুরাইতো কোথায়? মক্কার অলি গলি, দুটা বড় মেলা ও কাজার মাজার না, সবচেয়ে দূরে নানির বাড়ি মদিনা মুনাওয়ারা। আসতে দে ঘুরার সময়, কাঁদিস না আমেনা, সন্তান তোদের হইতে পারে, বন্ধু তো আমার। আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো, রব। বন্ধুকে আঙ্গুল দ্বারা ঘুরাইতে নিয়ে যাব। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন এইটাই বুঝাইতে চাইতেছে, বন্ধুর আঙ্গুল ধরে আল্লাহ ঘুরাইতে নিয়ে যাইতেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, আর লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন। তারপরে বলছেন, এইবার আসেন ঘুরাইতে। যখন নিয়ে আসছি, আরশ দেখেন কেমনে বানাইলাম, কুরসি কেমন বানাইলাম দেখেন। সব দেখানোর পরে পাশে বসায় বলতেছে, বাকি রইলাম আমি, আমাকে দেখা যান কেমন বানায়, আপনি আমাকে দেখেন, বানানে ওয়ালা দেখেন, কারিগর দেখেন। সবকিছু দেখায় আল্লাহ চারটা তার কোলে পাঠায়া দিছেন। আমেনার চোখের পানি বন্ধ করার জন্য মেরাজের সূত্র।
তো যেটা বুঝাইতেছিলাম, জিবরিল আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছেন যে কাহিনী, তো বলছে রাত্র ছোট, সফর লম্বা। তা আল্লাহ বলছে শোনাও। তো বলতেছিলেন ফেরাউনের বাড়ির কাজের মহিলা চিরুনি হাত থেকে পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে যে পিছে ছিল এটা জানা ছিল না। চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইতেছে। ফেরাউনের মেয়ে দৌড়ে এসে হাতে ধরছে আর বলছে মাস্তা, নাম ছিল মাস্তা। আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি আমার আব্বা বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না, তোর আব্বা 2 নম্বর। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব তোর আব্বার রব সমগ্র জগতের রব। ফেরাউনের মেয়ে তেলে বেগুনে চলতে দেরি করে নাই, ছুটা যায় বড় মজলিসে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছিল বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল কাল্লা, কখনো না বাবা। আকবরাতনি মাস্তা, আমার কাজের বউ আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে। আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা রব্বাল আলামিন, মাস্টার রব সমগ্র জগতের রব। তো ফেরাউন চিৎকার দিতেছে আর বলতেছিল ডাকাতি তো আমার বাড়িতে, যাও ডাইকা নিয়ে আসো। যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? আসলে মেটের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা যায়, ইমানে খোঁচা লাগলো এরকম প্রজ্বলিত হয়। যখন ফেরাউন জিজ্ঞাসা করছে কোন রব, তো চিৎকার দিয়ে বলছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। যদি এতটুক পরিচয় তোমার জন্য যথেষ্ট না হয়, তো পরিচয় তুলে ধরতেছে আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল আদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله هو ربي وربك, ইনি হইলে তোমার আমার রব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না, বলছে পরিণতি ভয়াবহ হবে বলে যা খুশি তা করতে পারো, ফাকসিমা আনতা কাস, যা মনে চায় তা করতে পারো। বলছে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। টকবক করতেছিল, যখন তেল টকবক করতেছিল দুধের শিশু ছিল, কন্যা শিশু মেয়ে ছিল, তেলে ডাইলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। হায় হায় হায়, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি উম্মি, মা 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 লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওলা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। দ্বিতীয় মেয়ে ছিল, ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মেনে নাও, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, ডালা দিছে তাকেও তেলে। হায়, কোরবানি কিরকম, ত্যাগ কিরকম।
যখন জ্বালা দিছে তাকেও হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উঠতেছে আর চিৎকার দিতেছে, মা 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 মা, লা তাখাফি ওয়ালা তাতাজালজালি, মা ভয় পাস না, পিছলায় যাস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, মা মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও শুরু হয়ে গেছে, মা মেলা। কিন্তু মা তো মাই ভাই, ঠিক না? চোখের জলে বুক ভাসতেছিল, বারবার উপরে তাকাইতেছিল, হাত দুটা উপরে উঠতেছিল, ঠোঁট দুইটা কাঁপতেছিল। ফেরাউন জিজ্ঞাসা করছে, উপরে কি দেখো? আর হাতই বা উপরে ওঠে কেন? চোখের পানিতে বুক কেন ভাসাইতেছ? আমাকে মেনে নিলেই পারো, নৈকট্য দিব তোমাকে, বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কি বলো, কাকে বলো? বলে আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে পালা কিন্তু তোমার। বলে বিলকুল প্রস্তুত। বলছে কোন আকাঙ্ক্ষা? বলে যদি একটা পুরা করিস, আমার রূহ যখন বাহির হবে, 2 সন্তান আমার হাড্ডি মাংসকে এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও কিন্তু সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবে। বিদায় যশোরের মানুষ, আমি চলে আসছি জায়গায়, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, নারী হই আর পুরুষ হই, পাবার বিষয় হলো যে ওই আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। আমি কি এটা বিষয় না, বা আমার কাছে আছে কি এটা বিষয় না, আল্লাহর কাছে আমার আছে কতটুকু এটা বিষয়। কেন এখানে থাকা যাবে না, যে আসছে সেই চলে গেছে, ঐতিহ্য এখনো রয়ে গেছে। 300 কয়টা নাকি দরজা আছে, আমাকে বলতে বলতে মৌলানা নাসিরুল্লাহ সাহেব দেখাইতে দেখাইতে নিয়ে আসলো। এইখানে একটা ভবন আছে, 300 কয়টা দরজা আছে নাকি, কয়টা? 360টা দরজা আছে। যে কারিগর বানাইছে সেও নাই, যারা এইখানে সকাল বিকাল বসতো তারাও নাই। এটাই সত্য। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে যশোরের মানুষ আমাদেরকে বাধ্য করতে পারে। এই জন্য আল্লাহ এক জায়গায় চিত্র তুলছেন, লম্বা হয়ে যেতেছে কিনা জানি না, তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব বাধ্য করছি, সে বাধ্যের প্রমাণ স্বীকারোক্তি দিত বাধ্য। ও মানুষ, তোকে ইচ্ছা করলে আমি বাধ্য করতে পারি না, পারে না? হ্যাঁ, আল্লাহ বুঝাইতে চান, শুধু ঐতিহ্য রেখা দেন। কবির কথাই সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे। এটাই সত্য। হাজার ঐতিহ্য পাওয়া যাবে কিন্তু মালিক খুঁজে পাওয়া যাবে না, এমনকি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব, যশোরের যুবকদেরকে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে উদাসীন না করে, যৌবন যেন তোকে পাগল আর মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, দেখো দেখো দেখো, কত যুবককে তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। আবার পুরা যশোরের মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, তো আল্লাহ বলতেছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। যশোরের মানুষ, জানি না কেমনে বুঝাইলে আপনাদের দিলে লাগবে, সূর্য কিন্তু যশোরের উপরে ওঠে, হয়তো ঢাকার তুলনায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আগে পিছে হবে,
কিন্তু যখনই সূর্য ওঠে সেও কিন্তু চমকাইছে। কিন্তু আজকে আমি দেখাইতে চাই তোমার আজান ছিল তো ছিল কিরকম। বিদায় আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়িতে যাইতে লাগে 1.5 ঘন্টা গাড়িতে। দুজনই এক জায়গার মানুষ। 33 বছর বয়সে রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে। কৃত দাসী ছিল, মৃত্যুর আগে বিধবা হয়ে গেছে। নতুন কাপড় ও কাফনের জন্য জোটে নাই, পুরান কাপড়ে দাফন করা হয়েছে। রাবেয়ার নাম এখনো বাবুলরা চুমা দেয়। যশোরের বুকেস্টল ইসলামিক দোকানে এখনো রাবেয়ার নামের কিতাব পাওয়া যাবে, তার জীবনী পাওয়া যাবে। সত্য মিথ্যা পরের কথা, দুনিয়ার কোনো বাসা নাই তার নামের উপরে কিতাব না আছে। এই জন্য যশোরের মানুষ শেষ জায়গায় চলে আসছে। আমরা কার কাছে কি আছে, আমরা কে কি দেখি এটা বিষয় না, ওই মালিক যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার জিনার কাছে আমরা সবাই চাইতে বাধ্য। কোনো 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 বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্যই আল্লাহ বলছেন আইনাল মাফার, তুমি বাঁকবে তো বাঁকবে কোথায়, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমারই রাজত্ব। আবার এটাও বলছেন আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমাদের সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি দূরত্ব কতটুকু হবে, তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চোখ কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। কোথায় বাঁকবে, বাগার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে, এটি সত্য। কিন্তু নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করতে হবে। এই বিশাল জনসমুদ্রের ভিতরে যদি আমি একটা প্রশ্ন করি যে এত মানুষের ভিতরে আমরা কি কজন হাত উঠাইতে পারবো? কেননা মৃত্যুকে আমরা সবাই বিশ্বাস করি, ঠিক না? নারীর মজমা কত বড় এটা আমার জানার বিষয় না। আমি মা বোনদেরকেও প্রশ্ন করব যে মৃত্যু একটা সত্য জিনিস, চলে যেতে হবে, এটাই সত্য। আমরা চিরঞ্জীব না, এটাই সত্য। যদি কেউ চিরদিন থাকতেন তো কসম খোদার, এটা যদি ওয়াজ মাহফিল না হয় আর শানের রিসালাত হইতো বা সিরত হইতো, তাহলে আপনাদেরকে আমি শুনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিরদিন দুনিয়ায় থাকার যোগ্য ছিলেন, কেননা সমস্ত জিনিস কিন্তু অস্তিত্ব লাভ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়ার মাধ্যমে। যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ব্যক্তিত্ব যার ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে? তো আদম আলাইহিস সালাম উল্টা বলতেছেন দেখি নাই, কোথায় এটা বলেন। কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করেন কোথায় দেখি নাই। যেইখানে তাকাই ওইখানেই এই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ফুলে ফলে, প্রত্যেকটা বস্তু, এমনকি ফেরেশতাদের কপালে পর্যন্ত এই কলেমা লেখা। এই লোকটা কে? আল্লাহ হাসি দিয়ে জিজ্ঞাসা করছে আলা তারিফুহু, চিনো না? আসলাম ওই তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ জবাব দিতেছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমাকে সৃষ্টি করা হইতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় কবি লিখতে বাধ্য হয়েছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে চাইতেন না। যিনি আল্লাহর হাবিব উনি চাইতেন না। উনি যখন চলে গেছে যশোরের মানুষ আমাদেরও চলে যেতে হবে। কিন্তু আমি মজমাকে যদি প্রশ্ন করি যে এইখানে কজন পাওয়া যাবে যে আমি আমার এতটুক জীবনের ভিতরে মাস, সপ্তাহে না, মাসে না, বৎসরে একবার আমি 2 মিনিটের জন্য এই কথা ভাবছি যে চলে যেতে হবে, 2 মিনিট বাদ দিলাম, 1 মিনিটের জন্য ভাবছি যে আমাকে তো চলে যেতে হবে, কিন্তু আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম? কি পাওয়া যাবে কারো হাত?
এক মিনিটের জন্য বৈশা ভাবছে। রাগ হয়ে গেলেন? কি বাবা উচিত ছিল না ছিল না? হ্যাঁ, একটু জোরে বলেন না, আপনার মনে আমার কথা বুঝতেছেন না। কেননা সুর তো আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব আপনাদেরকে? আমার কথা এরকমই হয়, আমি বুঝাইতে চেষ্টা করি। একজনও মনে হয় নাই, না কোনো যুবক, না কোনো দোকান পাটওয়ালা, মা বোনদের ভিতরে হয়তো পাওয়া যাবে না, যে আমি এক মিনিটের জন্য ভাবছি চলে যেতে তো হবে, আর এটাই মহাসত্য, বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম, পরিচিত হলাম তো কতটুকু হলাম। যশোরের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, একদিন কিন্তু পরিচয় করায় দেওয়া হবে। পরিচয় করায় দেওয়া মজা বেশি, পরিচয় করায় দেওয়ার পরে পরিচিত হওয়া মজা বেশি, না আগের থেকেই পরিচিত হওয়া মজা বেশি? কোনটা? যখন পরিচয় করায় দেওয়া হবে, আগের থেকে যদি পরিচিত হয় তো দুইজনেই কিন্তু দুইজনকে দেখা মুস্কি হাসে, আর যে পরিচয় করায় দিতেছে সে মধ্যখানে বেউকুবের মতো ভাবতে থাকে করলাম তো করলাম কি, দুজনেই তো দেখি মুস্কি হাসে। কবরে যাওয়ার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় করায় দেওয়া হবে, মান হুয়া হাদার রাজুল বুইসা ফীকুম, আজকে যদি পরিচিত হয়ে যায় তো ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসবে, আমিও হাসবো। যে পরিচয় করায় দিবে ও বেওকুফ হয়ে যাবে, ও বলবে দুজনেই তো দেখি মুস্কি হাসে। তখন মজা হবে তো হবে কিরকম মনে হয় বুঝাইতে পারবে। যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তো রবের তাজাল্লি চলে আসবে, রবও হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে, বলবে কার কথা জিজ্ঞাসা করতেছে, ওই যে দেখো তাজাল্লি আসতেছে। ওই সময় মজাই ভিন্ন হবে। বিদায় আল্লাহ কিচ্ছু দেখেন না, আল্লাহ দেখেন কে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলো, কে মূল্যায়ন করলো। মৃত্যুর আগে এটাকে অর্জন করতে হবে, এটাই আল্লাহর দাবি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করব তো করব কিভাবে? আল্লাহ তো শুধু আল্লাহ না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো এক নামের মালিক না, একটু আগে আমি দেখাইছি আল্লাহ শুধু এক নামের মালিক না, 99টা পদের মালিক, ঠিক না? ওনাকে পাবো তো পাবো কি করে? ওনার কাছে মূল্যায়ন অর্জন করব তো করব কি করে? তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন, আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনে নিছেন। তো আল্লাহ কোরআনের ভিতরে বলছে ঠিক আছে মেনে নিলাম। প্রথম কিন্তু দাবি ছিল আতিউল্লাহ, দ্বিতীয় দাবি আল্লাহ রেখা দিয়েছেন আতিউর রাসূল। ঠিক আছে আমার রসুলের গোলাম হয়ে যাও। যদি আল্লাহকে প্রশ্ন করি আপনার রসুলের গোলাম হইলেই আপনার গোলামি মিলবে, এটার প্রমাণ কি? তো আল্লাহ কোরআনে প্রমাণ দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম হিসাবে আমি মাইনা নিব। আমার কাছে পরিচয় পরিচিতি অর্জিত হইলো এটা আমি মাইনা নিব, বিদায় আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আমি কিন্তু আগাইতেছি, আস্তে আস্তে শেষ জায়গায় চলে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গোলাম হইলেই আল্লাহর গোলামির মালা আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে। এই জন্যই আসেন, এই জন্যই আল্লাহ রাখবান আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ মডেল বানায় পাঠাইছেন তো আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মডেল বানায় পাঠাইছেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল, ওনার জীবন, এটার ভিতরে আল্লাহর গোলামি রয়ে গেছে, আল্লাহকে পাওয়া রয়ে গেছে, আল্লাহর নৈকট্য রয়ে গেছে, আল্লাহর কাছে পরিচয় রয়ে গেছে, আল্লাহর কাছে পরিচিত হওয়া রয়ে গেছে।
এই জন্য আসেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের গোলাম না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম হওয়া সহজ হবে না। এই জন্য এই রসুলের গোলামই আল্লাহ দাবি করছেন যে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলেই হবে। আর যশোরের মানুষ হবেন না কেন? আল্লাহ তো ওই নবী দিছেন আমাদেরকে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে বলেন নাই একা জান্নাতে যাইতে চান না, আরো সে গেছেন তো ওইখানেও আমাদেরকে বলেন নাই। যদিও রেওয়ায়াত কিরকম হবে এটা ওলামায়ে কেরাম বলবে, কিন্তু ওইখানেও যখন আল্লাহ জিজ্ঞাসা করছে কি চান, তো বলছে উম্মত চাই, নাইলে ইবাদিয়াস সালিহুন বলতেন না, উম্মত চাই। আল্লাহ বলছে এইখানে উম্মত, তো বলছে আনতা রব্বুল কারীম। এই সুযোগ আমি পাবো তো পাবো কোথায়? এক পাশে আপনি, এক পাশে আমি, একদিকে রব্বে কারীম, একদিকে নবী রহিম, একদিকে রব্বে কারীম, একদিকে নবী রহিম। দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তো আমি মনকে বুঝাবো, তো বুঝাবো কি করে? তো এক রিওয়ায়াতে আছে আল্লাহ প্রতিশ্রুতি দিছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা আপনি। এটা শাফাআতে কুবরা দ্বারাও বোঝা যায় যে কিয়ামতের মালিক বাদশা কিন্তু আল্লাহর রাসূল। যতক্ষণ পর্যন্ত উনি না চাবেন আল্লাহ হিসাব কিতাবের জন্য আসবেন না। যখন সেজদায় পড়তে দেরি আল্লাহ চিৎকার দিয়ে বলতে দেরি হবে না, ইরফা রাসাক, আপনার মাথা উঠান আমি নাইমা আসতেছি। কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আল্লাহর রাসূলের হাতে থাকবে। যশোরের মানুষ বুঝাইতে চাইতেছি ওইখানে যেও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। সমস্ত নবী নফসি নফসি বলবে, কিন্তু শুধু আমাদের নবীজি যিনি উম্মতি উম্মতি বলবে, যিনি পরিবারের খেয়ালও থাকবে না, উম্মতের স্মরণেই থাকবে। ওই দিন হাসান হুসাইনের কথা মনে থাকবে না। যশোরের মানুষ হাসান হুসাইন কলিজার টুকরা ছিল, একদিনের কাহিনী যদি শুনেন তাহলে হয়তো বুঝে আসবে। দুই নাতি আইসা আল্লাহ রসুলের দুই রানে বসা পড়ছে, হাসান আর হুসাইন। তো জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুজন উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো দুইজনে হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় নানা যান জবাব হয় নাই। কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? আমাদের আব্বা জানকে চিনেন? তো বলে পরিচয় দাও। তো আলিউল মুর্তাদার মানাকে বয়ান করে বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের আম্মা জানকে চিনেন? আল্লাহ রসুল বলে আম্মা জান বলো কে? তা আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে শুনেন শুনেন, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। তো বলছে আমাদের নানা জানকে চিনেন? আল্লাহ রসুল বলে পরিচয় দাও। তো দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জান মানুষ তো নামও জানে না, আমার নানার সামনে কিছু হবে তো দূরের কথা, আপনার নানা জান মানুষ তো নামও জানে না। তা আল্লাহ রসুল দুইজনকে উঠে চুমা দিতেছেন আর বলতেছেন তোমরা দুইজন উত্তম, মাইনা নিলাম। কলিজার টুকরাদের কথা স্মরণ করবে না। যশোরের মানুষ আমাদের কথা বলেই চিৎকার দিতে থাকবে, মাকামে মাহমুদে যাবে কিন্তু চেয়ারে বসবে না, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন বসবেন না? বলছে আমাকে বসায় কি উম্মতকে পলসেরাত পার করায় দিতে চাইতেছেন? আমি বসবো না তো উম্মতের জন্য তিন জায়গায় ছুটবে, তো ছুটবে কে? আল্লাহ রসুল কিন্তু তিন জায়গায় ছুটতে থাকবে। হাউজে কাউসারে ছুটবে, পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুয়ার ভিতরে থাকবেন, পারে থাকবেন, পেয়ালা ভরা দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় দিবেন আল্লাহ রসুলের হাতে। আমি যদি যশোরের মা বোনদেরকে যুবকদেরকে জিজ্ঞাসা করি যে ওই দিন কেমন হবে, যেদিন আল্লাহ রসুলের হাতে পেয়ালা থাকবে আর আমাদের ঠোঁট ওই পেয়ালায় লাগবে, ওই দৃশ্য হবে তো হবে কিরকম? কি ভাবতে পারেন? আর আল্লাহ রসুল কি বলবে? তাশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করো কোনো দিন আর পিপাসা তোমার দুয়ারে আসবে না। শুধু এইখানেই শেষ না, পুলসেরাতে ছুটা যাবেন।
মিজানে ছুটা যাবেন, দাড়িপাল্লা যদি সামনে না ঝুঁকে ওইখানে দাঁড়াই চিৎকার দিয়া বলবেন, আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মালিক আপনি কি আমাকে বলেন না রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব না, হব তো হব কি করে? আপনার আমার পাল্লা চুকায়া দিবে, আবার পুলসেরাতে দৌড়াবে, পুলসেরাতে দৌড়াবে, ওইখানে ফাইসা গেলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায়া দিবে। হায় হায়, এইখানেই শেষ না। কবর থেকে যখন উঠবেন, কবর থেকে যখন উঠবেন তখনও কিন্তু উম্মতের জন্য চোখে পানি নিয়ে উঠবেন। জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে আর বলবে, কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, চলেন মাকামে মাহমুদে, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে, আমার উম্মত কোথায়? তো বলবে, জমিনের উপরে এখন পর্যন্ত কেউ ওঠে নাই, উম্মত আসবে তো আসবে কোত্থেকা? হায় হায় হায়, শুধু এইখানেই শেষ না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন 9 ফ্যামিলি সব ক্ষুধার্ত ছিল। হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, সব ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাতি জ্বালানোর মতো তেলও ঘরে ছিল না, যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। ওই ঘরের পরিবারের জন্য কান্না না। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা ওয়াল্লাহু ইয়ান্তাযিরুক, আপনার চোখে পানি, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। তো বলছে, জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায়, মনে হয় বুঝাইতে পারি না। ওই নবীর আদর্শ যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই, আল্লাহ সহজ করছেন, বাধ্য করে দিতে পারতেন যে না না, কারো গোলাম হইলে চলবে না, ডাইরেক্ট আমারই হইতে হবে। আল্লাহ সহজ করছেন। বিদায় যশোরের মানুষ আসেন, জীবনটাকে মূল্যায়িত করেই যেতে হবে, তাইলেই কিছু পাওয়া যাবে। কেননা আল্লাহ বংশ দেখেন না, দুনিয়ার কোনো জিনিস দেখেন না। আমি তো একটা কথাই বলি, যদি আল্লাহ দেখতেন তাহলে দুনিয়ার এক ব্যক্তিত্ব এরকম আছে যার ভিতরে দুনিয়ার মানুষ যত কিছু দেখে সবগুলা তার ভিতরে পাওয়া যায়। তিনি হলেন আবু তালেব। আপনি আর জীবনী পড়ে দেখেন, মানুষ মানুষের ভিতরে যত কিছু চায় তালাশ করে সবগুলা এককভাবে যার ভিতরে আছে সে হলো আবু তালেব। 44 বছর নবীকে বুকে রেখা পালছেন, 44 বছর, 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন। আল্লাহ রসুলের যখন বয়স হয় ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। জীবিত দশায় আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কেউ ক্ষমতা ছিল না। কিতাব এই কথা সাক্ষী, মুখে কষ্ট দিছে কিন্তু শারীরিক কষ্ট না। একটা পাথরের কণা পর্যন্ত নিক্ষেপ করার সাহস মক্কায় কারো ছিল না। কেননা সবাই জানতেন যদি একটা পাথরের কণা নিক্ষেপ করি, আবু তালেব এটা ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তালাশ করে বাহির করবে, কোন পাহাড়ের পাথর এটা আগে দেখ, ওটা খুঁজা বাহির কর, তারপরে পাথর উঠা, তারপরে মার, পাহাড় উঠা, তারপরে মার আমার ভাতিজার গায়ে যে পাথরের কণা নিক্ষেপ করছে। শারীরিক কষ্ট দেওয়ার সাহস ছিল না। যশোরের মানুষ, আমি চিনি আবু তালেব জন্ম কোথায় নিছে, আমি চিনি আবু তালেব ছিল কোথায়, গড়টা কোথায় ছিল, আবু তালেব মারা গেছে কোথায় এটাও আমি চিনি, কবরটা এখন কোথায় এটাও আমি চিনি। আপনারা মক্কায় থাকলে আমি দেখাইতে পারতাম। মাতাবকে প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মস্থান ঘর যেখানে মারা গেছে পুরা মাতাফের ভিতরে চলে আসছে। আমি থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। এখনো আবু তালেবের কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে।
আম্মাজান হাজেরার কবরের পাশে আলাইহিস সালাম, তার কবরের পাশে, যেটাকে সারা দুনিয়ার ওলামারা জান্নাতুল মুআল্লা এখনো বলে, ওইখানে তার কবরটা। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না। কি আল্লাহর কাছে পরিচিতি অর্জন করলেন, আল্লাহ এতটুকুই দেখেন। আর ওই পরিচিতির অর্জন করার একমাত্র মাধ্যম হলো মোহাম্মদুর ওনার জিন্দেগি, ওনার জীবন, ওনার কেরিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল। রাগ হয়ে যায় না, আমি দুনিয়া চষা ব্যক্তি, তো আমি মাঝে মাঝে বলি আমার ওয়াজ করতে হয় না। যদি পেন ড্রাইভের মতো এখান থেকে খুলতে পারতাম বা এইখানে তারের সংযোগ দিতে পারতাম, তাইলে বড় বড় প্রজেক্টর লাগায়া দিতাম, আর আপনাদেরকে দেখতাম, আর আমি বসে পান খাইতাম, আর আপনারা দেখতে থাকতেন এখানে কত কান্না আর কত হাসি সেভ করা আছে। রাগ হয় না যশোরের মানুষ, আমাকে উন্নত দুনিয়া দেখায় না। আমি তো চষতে চষতে আমার জুতা শেষ। যদিও বলে 100-র উপরে দেখছি না, 100 আমার এখনো হয় নাই। শুধু 1 রান হইলেই সেঞ্চুরি পুরা হবে। কয় রান? 99টা হয়ে গেছে। শুধু প্যান্ডামিকের কারণে হইতেছে না 100 পুরা, বা আমি ইচ্ছা করে করতেছি না পুরা। শেষ রান 1 বলে মেরা নিলেই হবে, ঠিক না? এই জন্য শুধু অপেক্ষায় আছি। বিদায় উন্নত বিশ্ব দেখাইলে আমাকে চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল ছাড়া, কেরিয়ার ছাড়া, আদর্শ ছাড়া এই দুনিয়ায়ও সুখ পাওয়া যাবে না, এই দুনিয়ায়ও লাইফ হবে না। রাগ হয় না, আপনাদের এইখানেও আছে। আমেরিকাতে আমি বহুত কান্না দেখা আসছি, বহুত লোক আমাকে অভিযোগ করছে, বৃদ্ধ মানুষ দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। কেন? আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমাকেই আমার সন্তানের ঘরে কাজের লোক হইতে হবে। রাখেন আপনাদের উন্নত বিশ্ব, রাখেন উন্নত লাইফ স্টাইল। চলেন, আমি নিউ ইয়র্ক নিয়ে যাব আপনাকে। প্রশান্তর পারে আমার জুতার ছাপ আছে, আটলান্টিকের পারেও ছাপ আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই আলহামদুলিল্লাহ যেখানে আমার জুতার ছাপ না আছে। যশোরের মানুষ রাগ হয়ে যায় না। চলেন চলেন, আপনাকে নিয়ে যাব। বাপ চোখের পানি ছেড়া বলতেছে জানা ছিল না, মা চোখের পানি ছেড়া বলতেছে বাবা জানা ছিল না। বৃদ্ধ বয়সে আমাদের দুইজনকে সন্তানের ঘরে চাকর হইতে হবে, এটা জানা ছিল না। ছেলে কিছু না বললো, পুত্রবধূ বিকালে যখন আইসা দেখে যে বাচ্চাগুলো এলোমেলো, খাওয়া ঠিক মতো হয় নাই, কাপড়গুলো এলোমেলো, তো ছেলে কিছু না বললো, পুত্রবধূ চোখ বড় বড় করে বলে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আনলাম তো আনলাম কেন, আমেরিকান পাসপোর্ট দিলাম তো দিলাম কেন, তোমাদেরকে এত উন্নত লাইফ স্টাইল দিলাম তো দিলাম কেন, এইখানে আনলাম তো আনলাম কেন। দেখো না আমরা দুইজনেই চাকরিতে চলে যাই, ছোট্ট একটা ঘর, বাচ্চাগুলা দেখতে পারো না, খাওয়া পাক করতে পারো না, কাপড় চোপড় গোছাইতে পারো না। তখন দুইজনে অন্তরালে চোখের পানি মুছা ছাড়া তাদের কোনো রাস্তা থাকে না। হ্যাঁ হ্যাঁ, নবীর লাইফ স্টাইলই দিতে পারে। শাফি রহমতুল্লাহ আলাইহি সারা দিন পরিশ্রম করে আসতেন। যখন রাত্রে ঘরে পৌঁছতেন তো বাবা ছিল না, মার পায়ে তেল মালিশ করতেন, মার পা টিপা মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে খুশিতে মায়ের পায়ের তালুতে লম্বা চুমা মেরা দিতেন। মা জিজ্ঞাসা করতো শাফি, পবিত্র ঠোঁট আমার পায়ের তালুতে, তুই না 1 মাসে 61 বার কোরআন খতম করিস, সারাদিন কলা কলা রাসূলুল্লাহ বলিস, আমার পায়ের তালুতে ঠোঁট লাগাইলি তো লাগাইলি কি করা? তো শাফি বলতেছে না মা, তোর পায়ের তালুতে আমি চুমা লাগাই নাই, ঠোঁট লাগাই নাই, আমি তো আমার জান্নাতের স্বাদ নিলাম জান্নাতে চুমা দিয়া। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার দিতে পারে, ক্যারিয়ার আদর্শ দিতে পারে।
আর কোন জিন্দেগি, কোন লাইফ স্টাইল না। রাগ হয় না, আমাকে ক্যানাডার লাইফ স্টাইল বুঝাইতে হবে না। আমি চষা মানুষ, অস্ট্রেলিয়ার লাইফ স্টাইল বুঝাইতে হবে না। দুনিয়ার কোন উন্নত বিশ্ব বলেন, এমন কোন বিশ্ব নাই উন্নত যেখানে আমার জুতার ছাপ না আছে। আমি তাবলিগওয়ালা, ওয়াজওয়ালা না। চষতে চষতে শেষ করে ফেলছি, এটাই শেষমেশ দেখাইলাম। হা হা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধু কে হবে? তা আল্লাহ বলছে কসাই। তো মুসা চিৎকার দিয়া উঠছে, আল্লাহ আমি আর কসাই মিল কি করে হলো? তা আল্লাহ বলে সিদ্ধান্ত কসাই, অকৌলুহুল ফাসাল, এটাই সিদ্ধান্ত, কসাই তোমার জান্নাতের বন্ধু। কাল্লা অ্যাড্রেস দিলে ভালো হয়, দেখা আসি কি কাম করে। যা দেখে হা কসাই, সারা গায়ে রক্ত, গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে, দোকান বন্ধ করার সময় আসছে। তো এক টুকরা গোস্ত নিয়ে কিমা বানাইছে। যখন শাটার বন্ধ করা যাওয়ার পালা শুরু হলো, তো মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শোনো আমি কিন্তু প্রথম ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে সাথে থাকতে হবে, পরে বাড়িতে নিয়ে যাব। তো যা যোগছে এক ঝুপড়ির ভিতরে, ঝুপড়ির ভিতরে ঢুকে গেছে কিচেনে, পাকঘরে তরকারি তৈরি করছে, রুটি তৈরি করছে। তারপরে ঢুকছে এক জীর্ণ শীর্ণ ঘরে, যা দেখে খুনখুনে বৃদ্ধা শায়িত অবস্থায় উঠায়া বসাইছে, সিনার সাথে ট্যাক লাগায়া নেমালা বানায় বানায় রুটি খাওয়াইছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পরিপাটি করছে, শোয়ায় দিছে। মুসা আলাইহিস সালাম শুধু দেখতেছে, কোনো প্রশ্ন করতেছে না। কেননা একবার প্রশ্ন করা যে বিপদে পড়ছে, এখন আর প্রশ্ন করতে চাইতেছে না। পরিপাটি করা যখন শোয়ায় দিয়া চলতে শুরু করছে, চলো আমার বাড়িতে যাই, এখন আর মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই। বলছে এই বৃদ্ধা কে? আমার মা। আচ্ছা, সকালে যখন যাই তো মার পুরা খেদমত করি, তারপরে গোস্তের দোকানে যাই, আর বিকালে যখন আসি তো মার খেদমত করি আগে, তারপরে নিজের বাড়িতে যাই, ঘরে যাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে আচ্ছা তুমি যে খেদমত করার পরে তোমার মা জানি কি বললো? যখন খেদমত কমপ্লিট হইলো, শোয়ায় দিলা, তোমার মা জানি কি বললো? দূর পাগল মা, যখনই খেদমত করি তখনই হাত দুটা উঠায়া বলে আয় আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায়া দিও। উম্মত বটে কিন্তু নবীরে চিনতেন না। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে আম্মা পাগল না, আম্মা পাগল না, আম্মার দোয়া তোকে মুসার জান্নাতের সাথী বানায়া দিছে। আমি মুসা জানতে আসছি তুই মর্যাদা পাইলি, তো পাইলি কি কইরা? নবীর লাইফ স্টাইল দিতে পারে এটা, নবীজির লাইফ স্টাইল দিতে পারে, আর কেউ দিতে পারে না। দুনিয়ার কোন স্টাইল না, দুনিয়ার কোন সোসাইটি না, নবীজির লাইফ স্টাইল দিতে পারে। শুধু এইখানেই শেষ না, কাহিনী আনলে হাজারো আনা যায়, কাহিনী আনলে হাজারো আনা যায়। মুসা আলাইহিস সালামের জান্নাত, আল্লাহ রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাত ভ্রমণ করতেছেন, হঠাৎ লাউড স্পিকার খুলে গেছে, কোরআনের আওয়াজ আসতেছে, পড়ার আওয়াজ। আল্লাহ রাসূল কান দিয়ে শুনা বলতেছে হারিস বিন নোমান, জিবরিল হাদা সাউতা হারিস বিন নোমান, এটা তো হারিস বিন নোমানের আওয়াজ, সেইখানে আসলো তো আসলো কি কইরা? তো জিবরিল আলাইহিস সালাম হাইসা দিয়া বলছে আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি শুনি, আর দুনিয়াতে এখনো রাত্র। আর হারিস বিন নোমান ডেলি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে, তো আমরা লাউড স্পিকার ছেড়া জান্নাতে শুনতে থাকি। তো জিজ্ঞাসা করছে সেই মর্যাদা পাইল কি করা? মার খেদমত করা, আর কিচ্ছু না। কি কি মার? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল দিতে পারে, লাইফ তো দিতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, লাইফ স্টাইলই লাইফ দিতে পারে। আমি মা বোনদেরকে শোনানোর জন্য বলতেছি। আসছে এরা বড় সংখ্যায়, 3 দিন পর্যন্ত কিছু নাই ঘরে, চুলাও জ্বলে নাই, খেজুরের বিচি পর্যন্ত নাই, শুধু পানির উপরে। চতুর্থ দিন সকালে বলতেছে চললাম, দোয়া করো আজকে যেন কিছু জোটে।
সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় সন্ধ্যা, বিকাল, বিকাল গড়ায় সন্ধ্যা, শুধু তাকায় আছে আজকে কিছু জুটবে। গেছে তো পর্দা উঠাইতেছে আর দেখতেছে আজকে কিছু জুটে কিনা। তো দেখতেছেন আসতেছে, কিন্তু হাত দুটা খালি, চেহারা মলিন। যখন একবারে ঘরের পাশে চলে আসছে, এখন আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তখন চিৎকার দিয়ে বলছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে আলী চেহারা মলিন কেন? তো বলছে হাত উঠায় বলছে আজকেও কিছু জোটে নাই ফাতেমা। তো ফাতেমা চিৎকার দিতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুর করলো আল্লাহ আমাদের সাথে, সবর করলো আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন, তো মলিন কেন? মলিন তো মলিন কেন? কে বলতেছে? হ্যাঁ, আর আমাদের মা বোনদের